স্বল্পমেয়াদী সংস্কার চান তাহলে ডিসেম্বরে, আর যদি দীর্ঘমেয়াদী সংস্কার চান তাহলে জুনে। সংস্কারের আবার স্বল্পমেয়াদী কি দীর্ঘমেয়াদী কি? সংস্কার তো চলমান প্রক্রিয়া। আজকে আপনি যদি সংস্কার করছেন, সেটি 50 বছর পর সেটি আবার সংস্কার হতে পারে। এই 16 বছর আমাদের অনেক ছেলে গুম হতে ধরেছে, গুম হয়েছে। যারা গুম হতে ধরেছিল এদের প্রায় 100 জন গুম হওয়া থেকে বেঁচেছে এই বিএনপি সাংবাদিকদের জন্য। এটা আমি নির্দ্বিধায় আমি বলতে পারি। রাত্রি 9টায়, রাত্রি 12টায়, রাত্রি 3টায় তাদেরকে ডেকে নিয়ে এসে বলেছি যে যুবদল অথবা ছাত্রদল অথবা স্বেচ্ছাসেবক দলের অমুক নেতা অমুক জেলা তাকে পুলিশ ধরে নিয়ে গেছে, অথবা সাদা পোশাকধারীরা তুলে নিয়ে গেছে, তাদেরকে স্বীকার করছে। এই দ্রুত এই কথাটি বলার ফলে এটি প্রশাসন এবং সারা দেশের মানুষ এটা জানতে পারে এবং তাতে অনেকটাই উপকার হয়েছে। এবং আমি আগেই বললাম যে কমপক্ষে 100 জন নেতা কর্মী বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের জীবন নিরাপদ হয়েছে এই বিজেপ সাংবাদিকদের জন্য। শেখ হাসিনা অনেক টেলিভিশন দিয়েছেন, মালিক অধিকাংশের হচ্ছে আওয়ামী লীগের ফাঁসিবাদের দোষরদের। কিন্তু এই যারা সংবাদ কর্মী, যারা সাংবাদিক, এদের কাছ থেকে কিন্তু কিনেও নিতে পারে না এবং এরা সবাই আওয়ামী লীগের দোষর ছিল না। এরা জান প্রাণ দিয়ে ওই সময় কাজ করেছে। এখন আমি পার্টি অফিস থেকে হয়তো মেরেই ধরল, রাত্রি 3:50 মই খেয়ে উঠে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। সেদিন যদি সাংবাদিকরা যদি উপস্থিত না থাকতো, তাহলে হয়তো আমাকে চিরদিনের জন্য গুম করে দিত। এই ছিল পরিস্থিতি। এই কারণে আমি আজকে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এদেরকে কৃতজ্ঞতা জানাই যে বিএনপি বিটের সাথে সাংবাদিকদের সাথে তারা আজকে ইফতার পার্টির আয়োজন করেছে। এটা বিএনপির দায়িত্ব। উপস্থিত বন্ধুরা, হ্যারি যে কথাটি বলেছে বা বকুল বলেছে যে আমাদের কাজ এখনো শেষ হয়নি, এখনো কেন গড়ি বসি? কদিন আগে নিশ্চিত করে বললেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি বলেছেন সরকারের। আবার আজকে খবরের কাগজে পড়লাম এটা জুনেও হতে পারে। সেখানে বলেছেন যে যদি স্বল্পমেয়াদী সংস্কার চান তাহলে ডিসেম্বরে, আর যদি দীর্ঘমেয়াদী সংস্কার চান তাহলে জুনে। এই কথাগুলো আপনার বলে সরকারের পক্ষ থেকে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে কেন? এটা আজকে জনগণের জিজ্ঞাসা। সংস্কারের আবার স্বল্পমেয়াদী কি দীর্ঘমেয়াদী কি? সংস্কার তো চলমান প্রক্রিয়া। আজকে আপনি যদি সংস্কার করছেন, সেটি 50 বছর পর সেটি আবার সংস্কার হতে পারে।